এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নতুন প্রকল্পের মাধ্যমে এবার প্রত্যেককেই 10,000 টাকা করে দেবেন বলে ঘোষণা করেছেন। তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণের জন্য একাধিক প্রকল্পের সূচনা করেছিলেন। এরকমই একটা প্রকল্প হলো জনমুখী প্রকল্প। তিনি চালু করেছেন সেই প্রকল্পের নাম হলো সমুদ্র সাথী প্রকল্প। তবে 2021 সালে এই প্রকল্প শুরু করার আগে মমতা ব্যানার্জির আর এক প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। তবে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মধ্য দিয়ে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছিলেন তিনি। তবে শুধু লক্ষ্মী ভাণ্ডারই নয়, রাজ্যে কন্যা সন্তানদের স্বার্থে শিক্ষাশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, যুবশ্রী প্রকল্প ও রূপশ্রী প্রকল্পের মতো একাধিক জনহিতকর প্রকল্প চালু করেছিলেন তিনি। তবে কন্যাশ্রী প্রকল্পে মেয়েদের 18 বছর পূর্ণ হলেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা করে ঢুকিয়ে দেওয়া হয়। তবে এই প্রকল্প এতটাই জনপ্রিয় হয়ে উঠেছেন যে এই প্রকল্পের জন্য তিনি বিদেশের মাটিতেও পুরস্কার পান। তবে সেই রকমই তার চালু করা আরেকটি নতুন প্রকল্প হলো সমুদ্র সাথী প্রকল্প। তবে এই প্রকল্পের ফলে রাজ্যের মৎস্যজীবীদের টাকা দেওয়া হবে। তবে চলতি বছর এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা দেওয়া হবে। প্রতি বছর এই স্কিমে মৎস্যজীবীরা টাকা পাবেন। তবে মে ও জুন মাসে এই দুটি মাস ধরে আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা আসবে। তবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে সারা বছরের মধ্যে বিশেষ করে এই যে মে ও জুন মাসে কেন টাকা প্রদান করছে সরকার। তবে এই 2 মাসে টাকা দেওয়া হচ্ছে তার পিছনে মূল কারণ হলো মে ও জুন মাসে আবহাওয়া ভালো থাকে না, ফলে মৎস্যজীবীরা সমুদ্র সৈকতেও যেতে পারেন না। তাই সমুদ্র উপকূলে যাওয়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়। তাই মৎস্যজীবীরা বিশেষ সমস্যার সম্মুখীন হয়। তাই এইসব ক্ষেত্রে জীবিকা নির্ধারণের সময় তাদের বিশেষ অসুবিধা তৈরি হয়। তবে এই 2 মাসে তারা যাতে আর্থিকভাবে ভেঙে না পড়ে সেই কারণে রাজ্য সরকারের তরফ থেকে 5,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ তারা বছরে 10,000 টাকা পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের জন্য 200 কোটি টাকা বাজেট বরাদ্দ করেছেন। তবে রাজ্য বাজেটে পেশ করার সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সমুদ্র সাথী প্রকল্পের টাকা বাড়ানো যেতে পারে বলেও জানিয়েছেন। তবে জানিয়ে রাখি, এক্ষেত্রে একজন আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে ও পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে আবেদনকারীদের অবশ্য পূর্ব মেদিনীপুর ও উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা এই 3টি জেলার মৎস্যজীবী এবং স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একই সঙ্গে আবেদনকারী ন্যূনতম বয়স 21 বছর হতে হবে। তবে চলুন এবার দেখে নিন আবেদন করার জন্য আপনাদেরকে কি কি ডকুমেন্টস জমা করতে হবে। তবে এই বিষয়ে জানিয়ে রাখি, একজন আবেদনকারীকে আবেদন করতে হলে তেমন কিছু ডকুমেন্টস লাগবে না। এক্ষেত্রে অনলাইন থেকে ডাউনলোড করে নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করে আবেদনপত্রে আধার কার্ড এবং ভোটার কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য ও মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন কার্ড বা মৎস্যজীবী হিসাবে আপনার পরিচয়পত্র লাগবে। তবে এবার জানিয়ে রাখি যে প্রকল্পের নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হয়। তাই আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।